পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি মনে পড়ে যায় সেই হৃদয় দেওয়ার দিদি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বুকের ভেতরে চাপা যন্ত্রণা, সংসার ছেড়ে বেরিয়ে যাওয়ার চাপ, কষ্ট, মুছে যাওয়া দিনগুলি কেমন যেন আমায় পিছু ডাকে। তো যাবো তো অবশ্যই, যাবো বলেই তো রেডি হয়েছি। দেখো, এত লোককে বোকা বানিয়ে রোজগার করেছি, সেই রোজগার নিয়ে ফ্ল্যাট কিনেছি। সরি, ও রেন্টে নিয়েছে, ও বলেছে ও রেন্টে নিয়েছে। কিন্তু আমার ভিউয়ার্সের কেন যেন মনে হচ্ছে সীমাদি তুমি ভুল করছো, সীমাদি তুমি ভুল করছো, ও ফ্ল্যাটটা কিনেছে। দেখো, এটা আমার কথা বলছি না, এটা আমার ভিউয়ার্সের কথা বলছে ও ফ্ল্যাটটা কিনেছে, ও এখন লোককে দেখাচ্ছে রেন্টে। এরপর কি করবে? ও আবার ওর বাড়ি ফিরে আসার পর ওইটা ফ্ল্যাটটা আবার রেন্টে দিয়ে দেবে। আসলেও কেস লড়তেও 96,000 টাকা খরচা হয়েছে। এই কারণেও শুধু বলে 96,000। অ্যাকচুয়ালি ও যা টাকা তুলেছে, খরচটা করেছে 96,000, ওই জন্য ওইটা বলে, আর ব্যালেন্সটা বলে না। আর আমি তো সবাই আমাকে না, আমি না মানে হোয়াটসঅ্যাপে সবাই সে বলছে টাকা নাকি নানান অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, মানে ওর পার্টিকুলার ওর নিজের অ্যাকাউন্টে নয়, ওর ফ্যামিলি মেম্বারদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে। ওই জন্য ও বারবার বলে এনএসসি করে নাকি, এনআরসি, যাই হোক যেটাই হোক করতে বলে বারবার, কারণ টাকাগুলো নাকি ও ওর অ্যাকাউন্টে নেয়নি, ওর ফ্যামিলি মেম্বার। ওই জন্য তো সবাই মিলে দেখছে না, দাঁত মেলিয়ে যাচ্ছে। শোনো, মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, মেয়ে নতুন সংসার মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসার ভেঙে, আত্মসম্মান না। আমি আমার ওর কিসের টাকা পেয়েছিল, সেই টাকা দিয়েও তখনকার সময় ভেবে রেখেছিল পায়খানা বাথরুম করবে। ওই সেই সময় ভেবেছো তো, তখনও তো জানেই না যে 11,000 না 1100 টাকা, 11,000 টাকায় যে পায়খানা বাথরুম কমপ্লিট হবেই না, কিন্তু তখন ওই পয়সা বাঁচিয়ে রেখেছিল পায়খানা বাথরুম। হ্যাঁ রে, তোর বর এত নিকাম্মা, তোর বর এত নিষ্কর্মা, তোর বরের কোনোই ক্ষমতা নেই যে বউকে হাগাবে একটা সরি তুরি বুড়ি, মানে বাথরুমে যাবে, সেই বাথরুমটা পরিষ্কার মানে নতুন করে দেয়। আর তোর বর তো একটা নিকম্মা, নিষ্কর্মা, একটা হোদল কুতকুত, অকাল কুষ্মণ্ডক, তারপরে ওটা তেজপাতা, মানে ওটাকে অকাল কুষ্মণ্ডক, ওটা হচ্ছে দাঁড়াও, তোর কিরকম গালাগালি মনে থাকে, আমি দেখেছি এত গালাগালিও মনে রাখতে পারি না। তোমার হচ্ছে নিস্তেজ, ধ্বজভঙ্গ, একটা ধ্বজভঙ্গ, নিষ্কর্মা, অকাল কুষ্মণ্ডক, বেয়াদব, চুল্লুখোর বলবো, চুল্লুখোরটা, ধরো চুল্লু না খেলে কি আর গালাগালি বউকে এমনি দিয়েছে? বেশ করেছে তোকে গালাগালি দিয়েছে। কিছু তো করেছিস, নালে তো বর আর এমনি গালাগালি দেবে না। কালকে আমার কমেন্ট বক্সে লিখেছে তুই আরও একটা গালাগালি দিস, যেটা আমার এখন মনে পড়ছে না, তাই আমি এটার জন্যে আমি আমার ওয়াইটি স্টুডিওতে যাবই অবশ্যই। কালকে আমাকে বলেছে সীমাদি তুমি ভুলে গেছো, এটাও বলেছে। দাঁড়া, মনে আমি তো পড়েছি কালকে আমি কমেন্টটা, আমি সব গালাগালিগুলো না ওর ভুলে যাই। দারুণ, দাঁড়াও 1 সেকেন্ড। ধর্মেশ্বর, দেখেছ লিখেছে বলো তো, আমার ভিউয়ার্স আমাকে মনে করিয়ে দিয়েছে। ধর্মেশ্বর, এই তোর বর একটা ধর্মেশ্বর, তোর বর একটা ধর্মেশ্বর। তোর এই ধর্মেশ্বর একটা বাথরুম করে দেওয়ার ক্ষমতা নেই। তুই সেই সময় পয়সা জমে রেখে দেখ আমার বরের কিরকম হিরো, আমার বর যেমন নায়কের মতো দেখতে,
তেমনি আমার বর সমস্ত আমাকে রাজরানী করে রেখেছে, রাজরানী সাজিয়ে রেখেছে। দুটো কাজের লোক দিয়ে একদম ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বলেছে তুমি কী খাবা, পিঙ্কি কী নেবা, পিঙ্কি কী পরবা। পিঙ্কিকে একদম সব সোনা দিয়ে, টাকা দিয়ে, ছেলে মেয়ে দিয়ে, বাড়িঘর দিয়ে ভরিয়ে রেখেছে। আমার এই নিরীহ বরটাকে তুই বলেছিলি গান্ডু, হাফ গান্ডু, আর তোর বর ধর্মেশ্বর, ধর্মেশ্বর তোর বরের কোনো ক্ষমতাই নেই যে তোকে একটা বাথরুম করে দেওয়ার। তুই বিয়ে করে তারপরেও তুই ভাবছিস কি টাকা পেয়েছিস, সেখান থেকে টাইপিনের টাকা না কিসের টাকা, সে টাকা দিয়ে তুই ভেবেছিস বাথরুম করবো। দেখেছিস ওইটাকে বলে দেখ, তুই সবার বুকের ওপরে উঠে সবাইকে গালাগালি দিয়ে সেই পয়সা রোজগার করে বাথরুম আর রান্নাঘর করেছিস, দেখ ভোগ করতে পারলি না। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তো ঠিক আছে, ভগবান তাকে যোগ্য জবাব দিয়েছে, যোগ্য জবাব দিয়েছে। লোকের পিন্ডি চটকে পায়খানা বাথরুম করেছিস, রান্নাঘর করেছিস, ভোগ করতে পারলি না। এইটা বলে ওপরে ভগবানের মান, সব কিছু পার। তুই এমন কি, তুই হচ্ছে যাওয়ার আগে তুই কুচিনা মুছে রেখে যাচ্ছিস। এটা কেন করছিস জানিস? লোককে আইওয়াস। আর তুই তো থোড়েই কিছু না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কার সাথে হয় গো? ওর আত্মসম্মান, যার আত্মসম্মান থাকবে সে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবে না, কখনোই করবে না। না, আত্মসম্মানের জন্য যে বাড়ি ছাড়ছে তার আবার স্বামীর সাথে কিসের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং? তার মুখে মুতে দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, বাড়ি থেকে বেরোনোর আগে টোটো আসবে, লাল হলুদ শাড়ি, লাল পাড়। তোমরা সবাই বলেছো পুজো দেওয়ার সময় নাইটি পরো, এত সুন্দর করে পাঁচালি পরে পুজো দিলে নাইটি পরে, নাইটি বাহিনী, তাই তুমি শাড়ি পরবে। দেখো, নিজের শ্বশুরবাড়ির পুজো করছে নাইটি পরে, আর ও ভাড়া বাড়ি দিতে যাবে, সেখানে পুজো হবে, সেইখানটা শাড়ি পরে। ওরে মাথায় কুলো নিয়ে যাস। মন্দিরে একটা পড়েছিল না, নাকের নলক এরম করে পরে এরম চুলে দিয়ে দিয়েছিল, এই নাকের নলক মন্দিরের গৃহপ্রবেশের সময় মাথায় কুলো নিয়েছিল। তুই বাড়ি থেকে বেরোস, কুলো নিয়ে যাস, মাথায় কুলো করে গিয়ে ওই করতে 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 বিস্কুটে উলু দিচ্ছে, বিদায় হোস ওই বাড়ি থেকে। তোর শাশুড়ি মানে কালকে তোর শাশুড়ি বোধ হয় স্নান মানে মনে আনন্দে গঙ্গা স্নানে না চলে যায়, বলে যা পাপ একটা বিদায় হয়েছে, যা যা যা, যেখানে যাবি, যে চুলোর ধরে যাবি যা। অ্যাকচুয়ালি তোকে যারা যে বলছিস না কমেন্ট বক্স, আমার কমেন্ট বক্সটা দেখ, আমার কমেন্ট বক্সটা, এটা কি হলো দেখলা কেন? আমার কমেন্ট বক্সটা দেখ, আমার কমেন্ট বক্সটা, তারা বলতে বলতে হাঁপিয়ে গেছে। হাঁপানোর পর দেখছে তুই তো ঠ্যাঁটা, তুই সেটাই করবি যেটা তুই ভেবে রেখেছিস, তা ঠ্যাঁটাকে কী করবে? ঠিক আছে, তুমি এতে খুশি তো তাই খুশি, তোর খুশিতেই ওরাও দেখলাম। আমি তো বলেছি তোর ঘরে যারা অ্যাকচুয়ালি যারা সত্যিকারের ASS তারাই তোর ভিডিওগুলো দেখবে, আর যারা জেনুইন, যারা নিজের মস্তিষ্ক কাটাতে পারে তারা দেখ সরে গেছে। তারা দেখ ওর তার ঠিক কমেন্ট বক্সে গিয়ে হয় কমেন্ট করছে, নাহলে নিজেকে কমেন্টের থেকেই সরিয়ে রেখেছে, শুধু দেখছে তোর ওই কুত্তো 6 একা লাইসি, এটা দেখছে, একদম এগুলো দেখছে। দেখছিস তো? আচ্ছা, ফোকলা তোকে তোর পটচুল লাগানোতে কি বলেছিল? তোকে সেক্সি লাগছে? হ্যাঁ, কি বলেছিল? নাকি তোকে ওই হাতে তালি দেওয়া ওটা লাগছে? কোনটা বলেছিল? কিছু তো একটা বলেছিল যার জন্যে সেক্সি বললে তুই রেগে যেতিস না। তোকে এমন কিছু ভাষা বলেছিল যাতে তুই রেগে গিয়ে ড্রেন 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 করছিলি। কি বলেছিল? ফোকলা কালকে তো জাপল খুললো। শোনো, আজকে সব কিছু নিয়ে ভিডিও হবে। ফোকলা যেভাবে পোল খুললো, বাবা ফোকলা তো ওই পাতাখোরের মেয়েকে নিয়েও কি বললো। পাতাখোরের মেয়ের সম্বন্ধে ফোকলা তো জানলো কী করে? আবার হায়দ্রাবাদে তার মানে খোঁজ চালিয়েছে পাতাখোরের মেয়ে, কোথায় পড়ে না পড়ে, কি করে না করে, সমস্ত খোঁজ মোজ নিয়ে কালকে তো পাতাখোরের মেয়েকে ধুয়ে দিল ফোকলা। দেখ তো, আমি তো বিরোধী পার্টি, আমি তো ফোকলাকে নিয়ে হাজারও ভিডিও করেছি, তাও বলছে না সীমা আন্টিকে রেসপেক্ট দেবো, যে আমায় রেসপেক্ট দিয়েছে তাকে আমি রেসপেক্ট দেবো। অবশ্যই আমি ফোকলার সাথে আছি, পাশে আছি, যে ঠকবে আমি তার সাথেই আছি, তার পাশেই আছি একদম। যে ঠকবে, যে যেখানে ঠকে যাবে আমি তার পাশে আছি। টেপির যা অবস্থা সেটা তো আমরা দেখতে পাচ্ছি, রাজু ভাইয়াকে নিয়ে আস্তে আস্তে আস্তে, রুকো যারা, আগে বহিনকে দিয়ে নি, রুকো যারা, সবর করো। এই শোন, তোর বাপ তো, তোর তো জন্মের ঠিক আছে, তাহলে দেখ তোর জন্মের ঠিক, তোর বাপের ঠিক থাকার পরেও তুই কীরকম বেওয়ারিশের মতো ঘুরে বেড়াচ্ছিস। এটাকে বলে যে মেয়ে ছেলে বাড়ির সংসারের বাইরে বেরিয়ে যায় তারা 12 ভ্যাকার তয়াকার রয়সী হয়ে যায়, জানিস?
যারা নিজের সংসার ছেড়ে বেরিয়ে আলাদা জায়গায় আলাদাভাবে একার মতো থাকার প্ল্যান করে, দেখ তোরই ভাষা, তুই বলেছিলি মন্দিরাকে বলেছিলি একার ভ্যাকার ত্যাকার আইসি, তুই বলেছিলি ইয়েকে কী নাম জানো পিয়াকে, এখন দেখ সেটা তুই বলেছিলি যে আলাদা থাকলে নাকি যৌবনের এডিট হয়, তোর হচ্ছে কণিকা তার হাজব্যান্ডের কাছে শুতো না, একতলায় এসে শুতো, এডিট করার নাম করে শুতো, নিচে গিয়ে ওখানে এডিট হতো না, যৌবনের এডিট হতো। আর তুই দেখ একটা গোটা ফ্ল্যাট নিয়ে নিয়েছিস তোর যৌবনের এডিট করবি বলে, 6x7 খাটে। তা তুই এখন অ্যাকচুয়ালি তোর এখন ট্যাগ টেপি আর তুই একই লেভেলের, 12 ভ্যাকার তয়াকার রয়েছি, টেপিও একটা 12 ভ্যাকার তয়াকার রয়েছি, তুইও একটা 12 ভ্যাকার তয়াকার রয়েছি। টেপি আর তুই কোনো পার্থক্য নেই। টেপি ঠিক শ্বশুরবাড়ি দেখ ঠিক নোংরামি করেই বেরিয়েছে, তুই আরও নোংরামি করতিস এই আমাদের ভয়ে আর ভিউয়ার্সের জন্য, আর তুই যা ভিডিও করে রেখেছিস লোকের সেই ভয়ে তুই তোকে কন্ট্রোলে করে নিলি, নাহলে তুই তোর বরকে নাঙ্গা করে বেরোতিস, তোর ওই ধম্মেশ্বরটাকে তুই নাঙ্গা করে বেরোতিস, তোর ধম্মেশ্বরের ক্ষমতা হয়নি তোকে একটা পায়খানা বাথরুম করে দেওয়ার, সেই ধম্মেশ্বর তোকে নাকি ঘুরতে নিয়ে গেছে, দার্জিলিংয়ের সম্পূর্ণটা করেছে, তুই বলবি আর আমরা বিশ্বাস করে নেব, তোর ধম্মেশ্বরকে তুই অনেক আগে থেকেই বেঁচে তোর ধম্মেশ্বরের জামা প্যান্ট খুলে উলঙ্গ করেই তুই ওয়াইটিতে ঘোরাস। আমরা সত্যিকারে বলতে আমরা বলে তাই আমরা অনেক কিছু বলি না, আমরা অনেক কিছু এড়িয়ে যাই, আমি অনেক কিছু দেখিও না, আর আমার অত খুঁটিয়ে লোককে বলার মতো নিয়ে নেই। তোর বাপের শিক্ষা দেখ, তোর বাপ দাঁত কেলাতে তোকে ফাইন কিনে দিচ্ছে সংসার ভেঙে মেয়েকে অন্য সংসার করানোর জন্য, তোর বাপ। শোন তোকে বললাম, এই বহিন তোকে বলছি, তোর বাপ দাঁত কেলাতে তোর সংসার 2-8খানা করছে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে কি? কিরে, তার মানে তুই মিউচুয়াল করে নিলি, তুই যার সাথে পারবি তার সাথে ঠাপাবি, তোর বর যার সাথে পারবে তার সাথে ঠাপাবে, এটাকে কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলছিস? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে কি? আমার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় সেই ক্ষেত্রে যেখানে দেখি বাচ্চা আছে, অবশ্যই আমার বাচ্চা, আমাদের দুজনের যদি ডিভোর্স হয়ে যায় তাহলে কোথাও না কোথাও সংসারটা ভেসে যাবে, ছেলে মেয়েগুলো ভেসে যাবে, আর বিশেষ করে বাবা মার কারণে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। চোখের সামনে দেখলে টেপির কারণে আজকে টেপির বাচ্চাটার ভবিষ্যৎ কোথাও না কোথাও এই 1 ইঞ্চি হলেও ওর ওখানে দাগ লেগেছে নষ্টর দিকে, কারণ এখন যেটা চলছে সেটা রিয়েল লাইফ নয়, ভবিষ্যৎ বলে একটা জিনিস আছে, যখন ও বড় হবে, যখন ও লোকের কাছে ফেস করবে, তখন ওর কাছে এই কথাগুলো সব রিটার্ন আসবে। এই চুপ কর তো, তোর মা তো পালিয়ে গেছে কোন ফোকলার সাথে, এই চুপ কর তো, তোর মা তো পালিয়ে যাওয়ার পর যে ফোকলার সাথে গেছিলো তার সাথেও থাকতে পারিনি, তোর মা শুনেছি তোর মা নাকি তাকে ছেড়ে আরও একজনকে ধরেছিল জিমন্যাস্টিক, এই চুপ কর তো, তোর মা তো আবার জিমন্যাস্টিক ওই টোটোওয়ালার জিমন্যাস্টিককে ছেড়েও নাকি আর একটা কোন ভাইয়াকে সাইয়া বানাতে গেছিলো, ওকে শুনতে হবে, সব সময় শুনতে হবে। তো এই কারণে প্রত্যেকটা স্বামী স্ত্রী মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে যে না, আমাদের প্রবলেম যাতে আমাদের বাচ্চারা ফেস না করে, ঠিক আছে তুমি কি চাও, আমি কি চাইছি, আমরা এইগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আমরা একই বাড়িতে থাকবো। যেমন সত্যিকারে বলছি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানেই হচ্ছে এটা যে একই বাড়িতে থাকি বা আলাদা থাকি, তবে একই বাড়ি থাকাটাইকে বেশিরভাগ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলে। ঠিক আছে, তুমি আর আমি একই সাথে থাকবো, একই ছাদের নিচে থাকবো, কিন্তু আমাদের কিছু লিমিট থাকবে, সেই লিমিটকে ক্রস আমরা করব না, তুমিও করবে না আমার ক্ষেত্রে, আমিও করব না তোমার ক্ষেত্রে, এটাগুলোকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলে। এখন তো সত্যিকারের এই যে তুমি যদি কোনো প্রবলেম নিয়ে এই নন্দিনী ভট্টাচার্যার কাছে যাও বা কোনো রকমের এরকম হিউম্যান রাইটসের কাছে যাও, এরা সবসময় এগ্রিমেন্ট করে। আর নন্দিনী ভট্টাচার্য তো বারবার বলছে যে বিয়ে করছো একটা অপর আর একটা অন্য অপরিচিত মেয়ে বা অপরিচিত ছেলের সাথে, সবসময় একটা এগ্রিমেন্ট করে রাখো, আবেগের বশে ভালোবাসার বশে সব কিছু তাকেও দিয়ে দিও না, আবার তার উপরে অন্যায়ও করো না। এগ্রিমেন্ট দরকার, যেটা অবশ্যই হয়তো বাইরে চলে, এখনও আমাদের দেশে আসেনি। আমরা বিশ্বাসের ওপরে, ভরসার ওপর, ভালোবাসার ওপরে, ভিতের ওপর দাঁড়িয়ে সংসার নিব তৈরি করি, কিন্তু এটা অ্যাকচুয়ালি রিয়েলিটি না। রিয়েল হচ্ছে এখন সবসময় এগ্রিমেন্ট করে নেওয়া। এই যে যেমন রেজিস্ট্রিটা একটা টাইমে ছিল না, একটা টাইমে ছিল যে আমাদের ওই অ্যারেঞ্জ ম্যারেজটাকেই স্বীকৃতি দিত বা লাভ ম্যারেজটাকেও স্বীকৃতি দিত, কিন্তু এখন মাস্ট অ্যারেঞ্জ করো বা লাভ করো, তোমাদের রেজিস্ট্রি ম্যারেজ করতেই হবে, তবেই তুমি লিগাল হাজব্যান্ড বা লিগাল ওয়াইফ সরকারের খাতায় নাম তুলবে। এখন এটা সবার আগে করতেই হবে। এখন তুমি সোশ্যাল মানে যে কোনোভাবেই ম্যারেজ করো, তোমাকে রেজিস্ট্রি ম্যারেজটা মাস্ট করতেই হবে। যেমন হয়ে গেছে একটা টাইম দেখবা এই এগ্রিমেন্টটাও আসবে,
দেখো, কারণ এখন মেয়েরা বা ছেলেরা যে এমনভাবে মেয়েরা বেরোচ্ছে ছেলেদের নামে ইয়ে করে, এগুলো আসবে। মুসলিমদের ভিতরেও আছে যে তালাক দেওয়ার সময় কত টাকা, বিয়ে করার সময় ওদের কতগুলো একটা অ্যামাউন্ট থাকে যে এই টাকাটা দিয়ে আমরা বিয়ে করলাম, যদি কোনো সময় তালাক হয় বা ছাড়াছাড়ি হয় তখন ওরা এই অ্যামাউন্টটা ও পাবে। তো আমি ভুল বলছি কি না তোমরা তো, আমি জানি আমার অনেক মুসলিম ভাই বোনেরা আছো, আমার ভিউয়ার্স, যদি আমি ভুল বলে থাকি তোমরা একটু লিখো। আমি শুনেছি, আমার এগুলো শোনা কথা যে এত টাকা দিয়ে তোমাদের যখন ওই কবুলনামা পড়ানো হয় বা ওই বিয়ের যে ইয়ে বসে সেখানটায় নাকি এরকম হয়, এরকম করে লেখালেখি হয়। তো এইটা সত্যি কি মিথ্যে এটা তোমরা লিখো, আমায় লিখে জানিও। তো সেই ক্ষেত্রে ওদের মধ্যে কিসের আন্ডার ইয়ে নাটক, পুরো নাটক মারছে, পুরো নাটক করে গেছে। ও শুধু টাকার লোভ, ও মারিয়ার ভিউজ, মন্দিরার ভিউজ ও নিতে পারিনি। মন্দিরা তো একরকম, ও মারিয়ার ভিউজটা নিতে পারিনি। মন্দিরাকেও বারবার বলে না এই 12 ভাতারে, এই তুই বলেছিস মন্দিরাকে। ও এত নোংরামি করলো, এত নোংরামি করে ওয়াইটিতে এত নোংরামি দেখালো, তারপরেও মানুষ ওকে কী করে দেখে জানি না বাবা, মানুষের কি রুচি। আমিও ঠিক সেম কথা বলছি, জানি না বাবা তোর ভিউয়ার্সের কি রুচি। তুই এতদিন লোকের পিন্ডি চটকেছিস, এখন সেই কাজ তুই করে দেখাচ্ছিস। তোর ভিউয়ার্সটা কী করে তোর ওই ভিডিওগুলো গিলছে জানি না বাবা, তোর ভিউয়ার্সের কি রুচি। ছি, ওয়াক থু তোর ভিউয়ার্সের মুখে, ওয়াক থু। কেন বলতো? এরা টেপির সংসার ভাঙাতে টেপিকে বলেছিল, এরা মন্দিরার সংসার যখন ভেঙেছিল তখন মন্দিরাকে বলেছিল, এরা তুই করছিস তখন তোকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে। তারপরে যখন তুই শুনলি না, ওদের মুখে প্যান খুলে মুতলি, তারপরে ওরা মুত খেয়ে বলে ঠিক আছে তুমি যখন সংসার করবাই না তাহলে তুমি যাচ্ছ যাও, আর কি বলবো, সংসারের মায়া তো খুবই মায়া। আমি বুঝি গো সংসার ছেড়ে বেরোনোটা, তবে মায়া যতই থাক আত্মসম্মান সবার আগে, আত্মসম্মানের সাথে কোনো কিছুকে কম্প্রোমাইজ করবে না। যাদের এত আত্মসম্মান থাকে না তারা ওয়াইটিতে এসে এত গালাগালি শোনে না। যাদের ইউটিউবে ক্যামেরা খুলে যারা ভিডিও করে, যারা নিজেদের ডেলি লাইফ বিক্রি করে, যারা হাজব্যান্ডের সঙ্গে খাটে শুয়ে থাকাটা বিক্রি করে, যারা হাজব্যান্ডের হাত জোর করে টেনে নিয়ে এসে নিজের মামের ওপরে দিয়ে বড়ের ফিলিংস লোকের সামনে তুলে ধরতে চায়, তাদের আর আত্মসম্মান বলে কিছু থাকে না গো, থাকে না। তোমরা তো জানো না, তাই একটু জানালাম। আত্মসম্মান তারই আছে যে সোশ্যালে কোনো কিছুই আনতে চাইবে না, না তার ভালোটা আনতে চাইবে না মন্দটা। দেখো আমিও কিন্তু, আমি বললাম না কালকে আমি একটা জিনিস বলেছি, আত্মসম্মান বিসর্জন দিয়েই কিন্তু এই ক্যামেরাটা খোলা হয়, আত্মসম্মানকে গিলে নিয়েই এই ক্যামেরা খুলে ভিডিও করা হয়। কারণ এখানে আমাকে সবাই ভালো কমেন্ট করবে তার কোনো মানে নেই, অনেক মানুষ আছে নোংরা কমেন্ট করেও বেরিয়ে যায়। আমার একটা রিলস আছে যেখানটা আমি একটা বিট থেকে এক লাফ মেরেছি, একটা সরু বিট ছিল সেখান থেকে লাফ মেরেছি। তো সেখানটায় আমাকে অনেক কমেন্ট করেছে অনেক রকম। তাও তো আমি সত্যিকারে বলতে আমি শাড়ি ছাড়া কিছুই পরি না, আমি উল্টোপাল্টা নাচও নাচতে পারি না, আর আমি আর রিলসগুলো সবসময় নর্মালের মধ্যেই রাখার চেষ্টা করি। তার ভেতরেও অনেক অনেক কমেন্ট এসেছে, তো সেগুলো নেই আমার কমেন্ট বক্সে সব আছে। আত্মসম্মান, এই আত্মসম্মানকে বিসর্জন দেওয়ার পরেই ক্যামেরা খুলে এখানটায় আমরা নিজেদেরকে বিক্রি করতে বসি, আর সেই নিজেদেরকে বিক্রি করাটা দেখেই যে রোজগার হয় সেটা দিয়েই খুন্তি নাড়ানো হয় তোর, বিশেষ করে দেখ এখন তো তুই গিলবি ফুটবি যাই করবি তোর এই ভিউয়ার্সের। অ্যাকচুয়ালি তুই মারিয়াকে গিফট দেয়া, মারিয়ার সুখ, মারিয়ার হাজব্যান্ডের সাথে সংসার, মারিয়ার ওই কচি বরের সঙ্গে চুমুঠুমু খাওয়া, এইগুলোতে মানুষ যে এত ভিউ দিয়েছে তুই সেগুলো নিতে পারিস নি। তুই পরশ্রী কাতর, বাংলা ভাষায় তুই পরশ্রী কাতর। তুই অন্যের ভালো দেখলে, অন্যের সুখ দেখলে, অন্যের ভিউ দেখলে তুই নিজেকে কন্ট্রোল করতে পারিস না। তার জন্য তুই বাবা ভালো কি রে এখানে নেই, তার জন্য তুই যতটা নিচে নামতে হয় নেমে যাস। তুই তোর শ্বশুর শাশুড়িকে বিক্রি করেছিস, তুই তোর বরকে বিক্রি করেছিস, তুই তোর বান্ধবীর ছেলেকে ভোগ করেছিস, তুই আবার সতী মারাস কী করে রে? তুই আবার সতীগিরি মারাস কী করে? কোনো সময় মারাবি না। তুই তোর 6 বছরের ছোট বয়ফ্রেন্ড আছে, তুই মন্দিরের সঙ্গে গল্প করেছিস, একদম গল্প করেছিস, এবং তুই এখন ওই ফ্ল্যাটে গিয়ে 12 ভায়াকা তাকা রাইশিগিরি করবি, সে কারণে ফ্ল্যাটটা নিয়েছিস এবং সেই কারণে তুই ওখানে গেছিস। আর এগুলো লোকে দেখতে পছন্দ করে। হ্যাঁ,
এই তোর এই 12 ভ্যাকা টাকার আইসি কাজগুলো করবি, এগুলো লোকে দেখতে পছন্দ করে, আর সেই কারণে তুই এই কাজে নেমেছিস, কারণ তুই জানিস যেন তেন প্রকারের তোর ভিউজ চাই। ইয়েস, এবার আমি তোমাদেরকে বলি, ও রান্নাঘরে এতদিন শুধু এই যে পরিষ্কার হয়ে গেছে দেখিয়েছে, যে পরিষ্কার হয়ে গেছে, আজকে দেখালো, তার কারণ এবার তো চিরবিদায় নিচ্ছে, আবার 1 বছর পর সার্ভিসিং। আমি যখন এই বাড়ি থেকে বেরিয়ে যাব, 1 বছর পর হোক, 1 মাস পর হোক, ওরা মুছবে কি মুছবে না সেটা তো ওদের ব্যাপার না। মায়া, মায়া, এই মায়াই ত্যাগ করতে পারছি না। মায়া ত্যাগ করতে পারছিস না যখন মারাতে যাচ্ছিস কেন? দেখো, এগুলো খিস্তি না, এগুলো হচ্ছে চলতি ভাষা, প্লিজ একটু তাহলে যাচ্ছিস কেন? তার মানে তুই এই ভিউয়ার্সগুলোকে বোকা বানাচ্ছিস অ্যাকচুয়ালি। যেটা দেখো, এটা আমি শোনা কথা তোমাদেরকে বলছি, আমি শোনা কথাই বলছি। ও যেমন গোপন সূত্রে খবর নিয়ে আসে, তেমনি এটা আমি গোপন সূত্রে, ও একটা জায়গা থেকে কোনো কিছু কালেক্ট করেনি, ও অনেকগুলো ভ্যারাইটি, অনেকগুলো অ্যাকাউন্ট থেকে কালেক্ট করেছে। অবশ্যই ওর কাছে কিছুই রাখিনি, বুঝেছো? এটা ছোট ছোট করে সবার অ্যাকাউন্টে নিয়ে ও কী করেছে, মোটা একটা অ্যামাউন্ট তৈরি করেছে, এবং মোটামুটি অবশ্যই তার জন্যই তো বাপের বাড়ি বোনকে, মাকে, সবাইকে হাতে, বাবাকে, সবাইকে হাতে রেখেছে, কারণ সবার অ্যাকাউন্টগুলোকে ও ইউজ করেছে, একদমই ইউজ করেছে। ওর মা ওর পোষ্যটাকে রাখতে চায়নি বলে ও নিজের মাকে বলেছে খামাচ্ছু, ওর নিজের মা, জন্মদাতা মাকে বলেছে ও খামাচ্ছু, তাহলে ও কারণ না, ভালো করে বুঝেছো? আমার বাবা নিয়ে কথা বলছে, দেখ আমার বাপি যাই কোনো কী সুন্দর শিক্ষা দিয়ে গেছে, সব সময় এসেছে, আমাদেরও প্রচুর ঝগড়া হয়েছে, প্রচুর ঝগড়া এসেছে, এসে কি করেছে, শুধু আমাকে বলেছে দোষ, তোমার দোষ, নিশ্চয়ই কোনো কিছু করেছো, নিশ্চয়ই তর্ক করেছো, কেন তর্ক করেছো, কেন এটা করেছো, কেন এটা বলোনি, সব আমার দোষ দিয়ে গেছে। আর কার সুনাম করে গেছে? সুব্রত। এবং ওটাই আমাকে শিখিয়ে গেছে কন্টিনিউ, স্বামীর সংসার না, সংসার ছেড়ে অন্য কোথাও না, তুমি ভালোভাবে আসো, স্বামী স্ত্রী মিলে আসো, 1 মাস থেকে যাও। আমি তো বললাম, আমাকে খাটে রেখে আমার বাপি আমার পায়েও তেল মাখিয়েছে। হ্যাঁ, আমার বাপি আমার মানে মনে হচ্ছে না আমি বুড়ি মা, আমি ওনার বুড়ি মা, আমার ঠাম্মা মারা গেছিলো তো, তাতে আমার মা, আমি বুড়ি মা, আমার পায়ের পাতা নাকি ব্যথা করবে, পায়ের পাতা টিপে দেয়া, পায়ের পাতায় তেল মালিশ করে দেয়া, পায়ের আঙুল ফুটিয়ে দেয়া, পা টিপে দেয়া, এগুলো আমার বাপি করতো। আর আমি তো এইগুলো, আর আমার বাপির হাত খুবই নরম ছিল। তারপরে আমার মাকে আলতা পরিয়ে দেয়া, আমার মাকে আলতা পরিয়ে দিতে এত সুন্দর করে আমার বাপি, দেখার মতো করে। এই যে এই ভালোবাসা, এগুলো আমরা দেখে এসেছি, তাই আবার ওদের অশান্তিও দেখেছি, চরম থেকে চরম অশান্তি দেখেছি, সেই মানে তুলকালাম কাণ্ড, খাওয়া দাওয়া বন্ধ, এরকমও দেখেছি, আবার ভালোবাসাও দেখেছি, এটাই তো সংসার। কিন্তু না, এটা তুইও করতিস, তোরও কোনো অসুবিধা, 12 বছর তো করলি, 12 বছর তো সংসার করলি, 3 বছরের মধ্যে তোর এখন কেন ক্যারা পোকানো উঠলো? এই যে মালটু তুমি এতটা জমিয়ে ফেলেছ, সেই মালটু ভাঙিয়ে খাবা বলে, বুঝেছ? সবই তোমার ওইগুলো হচ্ছে একেবারে মাথা মোটা, সব কটা মানে এদের। আচ্ছা, তোমাদের কোনো আত্মসম্মান নেই? ওর আত্মসম্মান নিয়ে গল্প করো, এই যে এই সব কটা এই বহিনের ভিউয়ার্সদের বলছি, তোমাদের আত্মসম্মান নেই যে তোমাদের কিরকম বোকা বানাচ্ছে, দেখার পরেও আবার তার ভিডিও দেখো তোমরা, আবার তাকে আবার এগুলো লেখো, তোমাদের কোনো আত্মসম্মান নেই, তোমাদের নেই, তোমাদের স্বামী এই কি ছোটোখাটো কিছু বলেই সংসার ছেড়ে বেরিয়ে যাবা, তোমাদের এত আত্মসম্মান? তাহলে ও যে এই তোমাদেরকে নোংরাগুলো দেখাচ্ছে, তোমাদের আত্মসম্মানে লাগছে না যে ও এতদিন লোকের নামে এগুলো বলে এসেছে, এখন ও সেই কাজটা করছে, তোমরা তাকে দেখছো, তোমাদের আত্মসম্মানে লাগছে না? ছি, আমি তো বলবো ছি, আমি তোমাদেরকে বলবো ছি, একদমই বলবো ছি। যদি ও ভালো কিছু করতো, অবশ্যই ওর পাশে থাকতাম, ও সমাজকে যদি ভালো কিছু দেখাতো, ভালো কিছু শেখাতো, ভালো কিছুর দিক থেকে যেত, একদম সত্যিকারের আমি বলছি, ওর পাশে থাকতাম, অ্যাপ্রিসিয়েট করতাম। আজকে ও বর ধর্মের সার, তোর বর একটা ধর্মের সার, আমি এটা বলতে ভুলে গেছিলাম, যে একটা বিবাহিত ওয়াইফকে একটা টয়লেট সাজিয়ে দিতে পারে না। আমার বর দেখ, আমাদের ওপরে সব টাইলস মার্বেলস বসানো, ওপর দোতলা, আমার পায়খানা ওপরের বাথরুমটাও, পায়খানাটা বেরিয়ে যায়, এটা অভ্যাস হয়ে গেছে। বাথরুম দুটো ওপরে বাথরুম, কিন্তু দুটো ওপরে দুটোই কোমোট, আমার নিচেই ছিল কিন্তু বসা শুভ যখন আমি বলছি কি আমার নিচে, এবার আমার ঘর যখন নিচে হয়ে গেছে, ওরা উপরে চলেছে। অ্যাকচুয়ালি শর্মি আর অর্ক এই ঘরটা থাকতো, শুভ ওই ঘরটা থাকতো, মাম্পি সামনের ঘর বা মাঝের ঘর, আমি এরকম। তো এরকম আমাদের 4 জনের সব রুম যখন ভাগ হয়ে গেছে, যখন আমি নিচে চলে গেছি, তখন আমি সবসময় ওপরে আসবো,
সুব্রত মজুমদার, দেখ আমার এই নিরীহ বরটাকে বললি না, আমার এই হাজব্যান্ডটা নিচে বলে পিঙ্কি তোমারটাও আমি সুন্দর করে দেবো। ওপরের টয়লেট মানে যেগুলো ওই যে কোমোটগুলো যতটা না দামি, আমার নিচের কোমোটের দাম সব থেকে বেশি, সব ভালো এবং আমার চয়েস করে আমাকে নিয়ে গিয়ে যে তোমার যা যা চয়েস তুমি যাতে যাতে হাত দেবা সেগুলো দিন তোমায় বানিয়ে দেবো। এইটা হলো আমার স্বামী। এই যে যেমন বীর্যের জোর তেমনি অর্থেরও জোর দিয়ে করে দিয়েছে, বউকে খুশি রাখার জন্য সব কিছু করেছে। তোর ধম্মের সার, ঘুরতে নিয়ে যা, তোর বরের ফুটো পয়সা আছে, সব তোর পয়সায় তুই করেছিস। লাখ টাকার আইফোন কেনার পর আবার বড় বড় কথা, লোকের পয়সায় লুটে খা, ভিকিরি, একটা ভিকিরি কোথাকার, তুই লোকের পয়সা লুটে খা। তুই এত লুটে খেয়েছিস বলে তুই ওই নিরীহ বাচ্চাটার দিকে তাকিয়ে হিংসা করেছিস। তোর ভগবান দেবে, দেখেছিস তো নিরীহ বাচ্চাটাকে এত বলেছিস, বাথরুম করার পর রান্নাঘর করার পরও ভোগ করতে পারলি না, এটাকে বলে ভগবানের মার। চলো এবার টেপিতে আসি, ফোকলাতে আসি। ফোকলা কালকে আবার রাতে যে লাইভটা করেছে, সত্যি ফোকলা কালকে চরম থেকে চরম এন্টারটেন অ্যাকচুয়ালি ফোকলা এতটাই ভালোবাসে না টেপিকে, তার জন্যে বাবা টেপির ওই রাজু ভাইয়া সাইয়া, রাজু ভাইয়ার দিকে বারবার ক্যামেরা, আর রাজু ভাইয়ারও বেশ ইন্টারেস্ট। অবশ্যই বকুগুলো নিয়ে ওই রকম থল্লাত করে বেড়ালে কী করবে বলো, কিচ্ছু তো করার নেই। রাজু ভাইয়াকে বারবার ক্যামেরা, রাজু ভাইয়া নানিজিকে নানিজি করে নানিজির সাথে নানির নাতনিকেও বেশ দলাই মালাই করে নিচ্ছে, নিজেদের কেউ না। এটাই হচ্ছে যে লোহার যে কারখানা দেখালো, ওই কারখানাতেই সব মানে সব নয়, ভাইয়ারা হয়তো কাজ করে আর বাড়িতে ওরা কাজ করে, ওরা একদম। আর কালকে ফোকলা পুরো বলে দিয়েছে যে ওর ঠাম্মি ওখানেই কাজ করে, আমাকে ভিডিও কলিংয়ে দেখিয়েছে। আর ওর পিসি খুবই গরিব বস্তিতে থাকে, সেই জন্যে ছোটো পিসিটি ওখানে নিয়ে যায়নি বিহারে যখন ওরা গেছিল। ফোকলা তো কাল একদম চিচেং ফাঁক করে দিল, সব বলে দিল, সব কিচ্ছু বাকি রাখিনি। কারণ ভাইয়া একদম সারাদিন ঘুরেছে, আজকের ভিডিওটা দেখালো না, সারাদিন ঘুরেছে, ঘোরার পর ওরা ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পরের দিন সকালে আবার চালু করেছে। তার মানে ঘুমিয়েছে কোথায়, ওই ঘুমানো থাকতে থাকতেই ফোনটা করেছে না, এটা পরশু দিন ঘুমিয়ে পড়েছে, তারপরে কালকে আবার ভিডিও করেছে। কালকে ভিডিওই ওই রাত 2টো অবধি ওরা সব লস্যি মস্যি ফুচকা মুচকা সব কীরকম খাচ্ছিল না, রাতে কমপ্লিট করেনি কিন্তু ভিডিওটা। আমার মনে হয় ওটা ওরা সেই বেরোনোর পর বাজার ঠাজার সব করে নিয়ে আসার পর ওই ফুচকা নিয়ে এলো, লস্যি নিয়ে এসছে, মালাই সে দুধ মালাই না সব ওইসব ক্ষীর মালাই সব নিয়ে এসে ওগুলো সব গ্লাসে খাচ্ছে, ওই করতে করতেই লাইভটাকে কমপ্লিট করে দিয়েছে। তার মানে ওই চলতেই ফোকলা মনে হয় বারবার ফোন করছিল, বারবার লাইভে চলে আসছিল, বারবার সব বলছিল টেপির ভিডিও করা হয়ে গেছে, কারণ ভিডিওটা ইনকমপ্লিট ছিল। এই ভিডিওটাও কমপ্লিট করেনি, আর বললো ভিডিও বড় হয়ে যাচ্ছে তো তাই ডবল খেপে ভিডিও আসবে, পার্ট 1 পার্ট 2, ডবল খেপ আর করতে পারিনি গো। কাল ফোকলা টেপির সব শেষ করে দিয়েছে, মানে যা যা ইচ্ছা ছিল, একটু বসে বসে গল্প করবে, নাকের মাথা চুলকাচ্ছে, একটু বসে বসে গল্প করবে, আড্ডা মারবে, বারবার করে রাজু ভাইয়ার দিকে ক্যামেরা দেবে। রাজু ভাইয়ার কিন্তু চোখ কথা বলেছে, হ্যাঁ চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এ কি চলো না, হিন্দি में आँख में बात करो, मुँह में कुछ नहीं बोलता, क्या हुआ, প্রেম চলছে, চোখে প্রেম, ওই জন্যে এখন বেশ গামলা ওখানে ফুরফুরে আছে। এই দুই ভাইয়া যদি না থাকতো গামলা ওখানে ফুরফুরে থাকতে পারতোই না, কারণ ছোটো ভাইয়া আর বড় ভাইয়া মিলে, দুই ভাইয়া মিলে ইয়েকে এন্টারটেন। তবে পুরুষ ঘাসা, একদম টেপি পুরুষ ঘাসা মানতেই হবে। টেপি কখনোই কোনো মানে পুরুষ আর এই বহিনও পুরুষ ঘাসা, প্রচণ্ড পুরুষ ঘাসা। প্রত্যেকের বয়ফ্রেন্ডের সঙ্গে ওর ফোন করা হয়ে গেছে, প্রত্যেকের বয়ফ্রেন্ড। দেখো সুদীপ্ত দেখলে বলতে পারলো, সুদীপ্ত বলতেই পারবে না, সুদীপ্তের সঙ্গে না আমি একটা ফোনে কথা বলি না, সেই ওই যে কি এইসব ছবি মবি দিয়েছিল, তখন আমি লিখেছিলাম কি করবে এবং কি পাঠিয়েছিলাম সেই ভয়েসটা আমার কাছে আছে।
যে এই মা তুমি এগুলো করো না, এগুলো কি করছো। আর কারোর জন্য জীবনটা বাবা মার দান, এই বাবা মার দেয়া জীবন কখনোই কারোর জন্যে নষ্ট করবে না, খবরদার না। আর এইসব চিন্তাভাবনা আনবেই না, এরকম ভাব কেমন আছো না আছো কোনো সময় টাইম পেলে জানিও, ব্যাস এতটুকু কথা। এর বাইরে কোনো দিন বলতে পারবে না যে ওর সাথে আমার সেরকম কোনো কথোপকথন বা ওকে ফোন করে ফ্যানানো। এই যে টেপিকে এত কিছু হচ্ছে, টেপির সম্বন্ধে কোনো দিন ফোকলা বলতে পারবে যে আমি ফোন করে একটা ওয়ার্ড জিজ্ঞেস করেছি? ওকেও জিজ্ঞেস করেছি, ওকে আমি ফোন করেছিলাম সেই সময়, যেই সময় যে ওটা হয়েছিল ফোন ধরেনি, ও ধরেনি, আমি আর করিনি। ও আর ধরেনি যখন আমি আর রিটার্ন কোনো রকমের কল করিনি। সেটা ও যখন বুঝে আর যখন দেখলাম আরসের ভিডিও থেকে শুনতে পেলাম না ভালো আছে, ব্যাস হয়ে গেল, শুনে নিলাম। এর জন্য যে ওর সঙ্গে কথা বললো বা অনলাইন হয়েছে বা আমার মেসেজের রিপ্লাই দিয়েছে একটা, যেটা আমি ভয়েস পাঠিয়েছি সেটাকে আবার থামস আপ দিয়েছে, তা ওটা দেখে আবার ওকে কল করা বা আরও 2-4টে মেসেজ লিখে গলাগলি করা, পিরিত করা, না 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 না। আমি পিরিত খেলা, পিরিত সামান্য নয়, আমি এই পিরিত খেলা বন্ধ করে দিয়েছি। কারোর সাথে কোনো পিরিত নেই, পিরিতের খেলা খেলবই না। ধরিত্রীকে একটা কথা বলবো, ভালো হলো পিরিত থেকে মনে পড়লো, ধরিত্রী তুই ভিডিও কর না, ভালো ভালো কন্টেন্ট আছে। তুই একটা কথা বলছিস, সবসময় এই সঙ্গতটাকে ছাড়বি, নিজে একা চলবি। একা চলার একটা আলাদা মজা আছে। আমি বলছি সঙ্গতে থাক সবার, কিন্তু তোকে পরিচালনা করতে কাউকে দিবি না। তুই তোকে পরিচালিত করবি, নিজেকে নিজে পরিচালনা করার সব থেকে। তাতে যদি তুই ভালো জিতিস তুই লাভবান, লুজও হলে তোকে বলার কেউ নেই। কিন্তু অন্যের কথা শুনে নিজেকে কখনো কোথাও বিক্রি করবি না, আর নিজের ভালো জায়গাটাকে নষ্ট করবি না। তুইও তোর জন্য একটা ভালো জায়গা তৈরি করতে পারবি যদি সঠিক পথ বাছিস, আর সঠিকভাবে দৃঢ় প্রতিজ্ঞার সাথে এটা করব না মানে করব না, আমি আমার সঠিক পথে যাব আর সেই পথটাকেই আমি বাঁচব। এখন কিন্তু ওয়াইটিতে দারুণ দারুণ কন্টেন্ট আছে, একদম ফোকলাকে নিয়েই কর, পজিটিভ কর বা নেগেটিভ কর, যেটা মন চাইবে। তোর মন কি বলছে ফোকলা সম্বন্ধে তুই সেটাই বল, যাকে নিয়ে, সেটা আমাকে নিয়েও হলেও যা আমার ভালো বল বা মন্দ বল, যেটা তোর মন চাইবে সেটা বলবি। অন্য কারোর কথায় পরিচালিত হবি না, আমার কথাতেও না। তোর মন যেটা বলবে সেটা করবি, তোর মন যেটাকে সায় দেবে সেটাকে করবি। ওই মর্কট যতই তোকে উস্কাক, যতই ধোঁয়া দেওয়ার চেষ্টা করুক, যতই তোকে পিঞ্চ করুক, কারণ মর্কট অ্যাকচুয়ালি ও নিজে কারণ নয়, ওই জন্য ও কাউকে কারোর থাকতে দেয় না। আমি জানি তোর কিছু নেই আমার কাছে গোপন, তুইও জানিস আমার কিছু নেই তোর কাছে গোপন। তার জন্যে তুই যদি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে চাস সেটাও করতে পারিস, পজিটিভ করতে চাইলে পজিটিভও করতে পারিস। তোর মন যেটা চাইবে তুই সেটা করবি, আমার কোনো কিছুতে নেই। কারণ আমি দেখেছি ধরিত্রী খুব মানে ওর মতন রয়েছে, আমি ওই জন্য ওকে এটা বললাম। ফোকলার প্রত্যেকটা শোনো, ফোকলার টেপির সাথে 2 বছরের কাছে, প্রায় 1.5 বছরের ওপরে ওরা একসাথে একই ছাদের নিচে একই খাটে শুয়েছে, একই বিছনায় ওরা গড়াগড়ি খেয়েছে। ওই ফোকলার বুকের ওপরেই টেপি মাথা রেখেছে। শোনো, স্বামীর সাথেও যত না কথা শেয়ার হয় তার থেকে অনেক বেশি কথা শেয়ার হয় প্রেমিকের সাথে। তার জন্যে প্রেমিক কিন্তু ওর প্রত্যেকটা ছোট্ট 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 উইক পয়েন্ট ফোকলা জানে, ছোট ছোট। হয়তো আমরা অনেক 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 কিছু আমরা জানি না, কারণ আমাদের কাছে তো একটা মুখোশ পড়ে আসে, আমাদের কাছে কিন্তু একটা মুখোশ পড়ে আসে। আর ও ফোকলার কাছে কিন্তু সেই মুখোশটা পরে থাকতে পারবে না দীর্ঘ সময় ধরে, কারণ একই খাটে লটর পটর খাচ্ছে, একই খাটে গড়াগড়ি খাচ্ছে, একই সাথে উঠছে, সব নোংরামিতে একই সাথে দুজনের সাক্ষী থাকছে, একই ভুলগুলো দুজনা রিপিট বাই রিপিট করে যাচ্ছে। এর ভুলের সাক্ষী ও থাকছে, ওর ভুলের সাক্ষী এ থাকছে। এই কারণে টেপির সব থেকে নোংরা জিনিস যদি কেউ জেনে থাকে সেটা ফোকলা, ওর হাজব্যান্ডের কাছেও নেই, টেপির হাজব্যান্ডের কাছেও নেই। আর টেপির হাজব্যান্ড এখন পোল খুলে কোনো লাভ নেই। এই পোল খুলতে হতো যখন বারবার বলা হয়েছিল বলো বলো বলো, তখন বলবো বলে বসেও এই যে বললাম না কথাটা এতটা এনেও আবার গিলে নিয়েছে, বলেনি তোমাদের কাছে। তখন যদি বলতো তোমাদের ইন্টারেস্ট ছিল। এখন ওর কাছে আর কি আছে? এখন ওর থেকে বেশি খাজানা ফোকলার কাছে আছে, বিশাল খাজানা ফোকলার কাছে আছে, প্রত্যেকটা চ্যাট, প্রত্যেকটা জিনিস। আর অ্যাকচুয়ালি মেন চরিত্র আসলে টেপির আসল ক্যারেক্টারটাই পুরো গচ্ছিত আছে ফোকলার কাছে। তাই ফোকলা সত্যি যে উন্মাদগিরি যে করছে, আমি বলেছিলাম না নেশা, ও ফোকলা যখনই ওকে অন্য কারোর সাথেই দেখবে তখন ফোকলার কথাগুলো মনে পড়ে যাবে, আর ফোকলা ততবারই উন্মাদগিরি করবে। এই ঠিক সেম উন্মাদগিরি করেছিল সোনা, মনে আছে তো তোমাদের? এইটা হয়ে যায়, এটা নিজেকে কন্ট্রোল করা যায় না, না এটা হয়ে যায়, যে সঙ্গে সঙ্গে মানে ব্রেন ব্লক হয়ে যায়।
ফোকলার ব্রেন ব্লক হয়ে যাচ্ছে যখনই ও কারোর সাথে দেখছে টেপিকে আর নিজেকে ধরে রাখতে পারছে না, সেই কন্ট্রোলটা থাকছে না, তখন ওই ভুলভাল কাজগুলো করছে। আবার পরে যখন রিয়েলাইজ হচ্ছে আবার তখন বন্ধ করছে। তাই হাজব্যান্ডের থেকে ছাড়া পেলেও পেতে পারো। প্রেমিক যদি রিয়েল দুজনের ভিতরে ট্রু লাভ, টেপি তো ট্রু লাভ করেনি, ফোকলা যে ট্রু লাভ করে ফেলেছে এটার প্রমাণ এখান থেকেই হচ্ছে যে এই যে বারবার করে খিঁচলে যাচ্ছে, বারবার করে রেগে যাচ্ছে, বারবার করে, মানে তোমরা ওকে বিশ্বাস করো না। এই ফোকলা আরেকটা কথা বলেছে, বহিনকেও নাকি, বহিনের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল কার, টেপির, কিন্তু যেদিন থেকে মন্দিরার পোল খুলতে শুরু করে দিয়েছিল বহিন, সেই দিন থেকে এরা দুজনা গুটিয়ে গেছে। তখন তো বলছে না আর তো বিশ্বাস করা যাবে না, এই তো আজকে মন্দিরার পোল খুলছে, কালকে আমার পোল খুলবে, আমার কল রেকর্ড বের করবে। হ্যাঁ দেখেছিস বহিন, তো যোগ্যতাটা দেখ, যোগ্যতাটা দেখ, দেখ তুই কি অর্জন করেছিস ওয়াইটি থেকে, বিশ্বাসঘাতক কি অর্জন করেছিস। বলতে বলতে দেখেছে মনে পড়েছে আমার, বলতে বলতেই ভাই মনে পড়ে এই বিশ্বাসঘাতকতা। একদম তোকে কেউ বিশ্বাস করে না, তুই আমায় বলছিস তুই অন্যের থ্রুতে আমায় কথা বলতে এসেছিলি, কল রেকর্ড সারা ওয়াইটির লোক বলতে পারবে, চিৎকার করে বলতে পারবে, আমার ভিউয়ার্সরা এবং আমার এগেনস্টের ক্রিয়েটাররাও। আজ পর্যন্ত আমার চ্যানেল থেকে যে আমি কারোর কল রেকর্ড করেছি সেটা রিভিল হয়েছে না, কারোর স্ক্রিনশট কেউ আমার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলেছে সেগুলোকে আমি স্ক্রিন রেকর্ড করেছি বা স্ক্রিনশট মেরে সেটা আমি পাবলিক করেছি না, কোনো দিন বলতে পারি। যে মানুষ বিশ্বাস করে যে একটা কথা যখনই আমার কাছে বলেছে এরকম করে আমি লক হয়ে গেছে, কোনো দিন সেই কথাটা বাইরে হয়নি। আমি এখন অবধি বলিনি মন্দিরা তোকে কীভাবে ফাঁসাতে চেয়েছিল, আমি কিন্তু বলিনি এখন অবধি, কিন্তু চেয়েছিল। যদি তুই কোনো দিন কানে শুনিস তোর পায়ের পাশ তলা থেকে স্যাক করে মাটিটা সাকাত করে সরে যাবে, যদিও কোনো যায় আসবে না, ও তো আত্মসম্মান আছে, কিন্তু আমি বলিনি না, আমি ওটা রেকর্ড করেছি না, আমি ওটাকে কোনোদিন পাবলিক করেছি, কোনোদিন মন্দিরা বলতে পারবে না যেখানটায় মন্দিরার আমার কথোপকথন শেষ হয়েছে তারপরেও কোনোদিন মন্দিরাকে যেচে আমি একটা কল করেছি না। স্টপ তো স্টপ, আত্মসম্মান এগুলোকে বলে। আমার সাথে সন্দীপের যেই দিন সন্দীপে একটা ভিডিও নেবে এবং পরে আমাকে সন্দীপ কল করেছে আমি আর রিসিভ করিনি, স্টপ মানে স্টপ, ওখানেই স্টপ। না আমি তোমাকে নিয়ে কিছু বলবো, কারণ আমি তোমাকে ভালোবেসেছি, ভালো একটা টাইম আমার মনের কোঠায় তোমাকে জায়গা দিয়েছি, ভাই বা একটা রিলেটিভ বা একটা ভালো জায়গা, সেখানটায় তুমি যখন রাখতে পারো নি, স্টপ। এখানে স্টপ মানে দরজা ক্লোজ মানে ক্লোজ, আর এটা ওপেন হবে না। আমি ওই খ্যানপিরিতি ওই প্রয়োজনেই তোমার পায়ে ক্রিম মাখাবো আর প্রয়োজন মিটে গেলেই ফুটবলের মতো লাথি মারবো আর তোমার গোপন জিনিসগুলো সংগ্রহ করে আমার কাছে গচ্ছিত রাখবো অন্য সময় পাবলিক করার জন্য, না না না। তুই যার থ্রুতেই বল, যার থ্রুতে তুই আমার কাছে এসেছিলি সে সব থেকে বেশি বিশ্বাস আমাকে করে, কারণ সে জানে এই মহিলার কাছে সব কিছু সিকিওর, বুঝেছিস? সে জানে তার সব থেকে চরম চরম বিপদে তার পাশে। সে কিন্তু আমার কাছে প্রচুর গালাগালি খেয়েছে, প্রচুর বকা খেয়েছে, প্রচুর ধ্যাতানি দিয়েছি, ক্যামেরা অন ক্যামেরায় বল অফ ক্যামেরায় বল, তারপরেও জানে যে সে একটা জিনিস জানে, এই মানুষটার কাছে সব কিছু সিকিওর, এই মানুষটার কাছ থেকে কিচ্ছু বাইরে পাবলিক হবে না। তুই আবার বলিস আমি কল রেকর্ড, দেখ ফোকলা তোকে বলে দিল, দেখেছো ভগবান এই যে কালকেও ভিডিওতে বলেছিল নাকি কাল না কবে যে ও আমার সঙ্গে যখন কথা বলতে এসেছিলো কারোর থ্রুতে, কারণ নাকি আমি রেকর্ড করতে পারি সেটা ও মিডিল ম্যান রাখতে চাইছিল, এরকম মিডিল ম্যান রেখে আমার সঙ্গে অনেকে কথা বলার চেষ্টা করেছে, আমি হ্যাঁ না এইরকমই কথা বলি, কারণ আমি জানি এই ওয়াইটিটা কি সাংঘাতিক জিনিস। আর এই নোংরামিগুলো তুই করবি তার জন্য তুই তোর দলে আমাকে টানার চেষ্টা করেছিলি, যে রাতে যেমন তুই মন্দিরার পা চেটে ভিডিও করেছিলি, তুই ভেবেছিলি তোর হয়ে আমি ভিডিও করে, চল চল ফট ফট। কোনোদিন দেখেছিস তোকে আমায় মেসেজ করতে? দেখেছিস কোনোদিন? দেখেছিস তোকে আমায় কল করতে? কোনোদিন দেখেছিস তোর কোনো ইয়েতে? যা হবে ক্যামেরাতে, পিরিতি সামান্য নয়, যা পিরিত খেলা হবে ক্যামেরাতে, অফ ক্যামেরায় কোনো পিরিত নেই, কারোর সাথে নেই। এখন আপাতত দীপ্তির সাথেই ভালোবাসার সম্পর্কটা আছে, অবশ্যই রিম্পার সাথেও আছে। রিম্পাকে অ্যাকচুয়ালি আমি সবসময় ছোটো বোনের মতনই দেখি, আমার শুধু ওর মনে হয় যেন ও এখনও সেই ব্রেনের বিকাশটা হয়নি, আর একটু সময় লাগবে ওর, এই জন্যে। আর রিম্পাকে যে কেউ ঠকিয়ে যেতে পারে, সেই কারণে রিম্পাকে মানে তাহলে এই নয় ফোনে আমি ওকে কোনো শাসন বাসন করি না বা সেভাবে নয়, ওর ভুলগুলোকে গুনিয়ে দিই বা বলে দিই এইটা করিস না বা এই ভুলটা করিস না, এই করলে
বিপদে তুই পড়বি। যেমন দীপ্তিকেও বলেছিলাম, মর্কটকে জীবনে বিশ্বাস করো না, এরকমই। তো যাই হোক, ফোকলাই বলে দিল তোকে বিশ্বাসযোগ্য না, তোকে বিশ্বাস করে তোর সঙ্গে টেপি গুটুরগু করতো। যেই সময় তুই মন্দির আর পোল খুলতে শুরু করছিস সেই সময় এরা প্রেমিক আর প্রেমিকা মিলে কুশ করে তোর হাতটা ছেড়ে দিয়েছে, বুঝেছিস? এগুলোকে বলে বিশ্বাসঘাতক। তোকে কে বিশ্বাস করে কি জানি, আমি জানি না। যারা বিশ্বাস করে তাদেরকে বলছি, তোমাদের বিশ্বাসগুলোকে সামলে রেখো, কারণ তোমরা আবারও দুঃখ পেতে চলেছ। তোমাদের মুখের মধ্যে ঝমা ঘষতে দেবে, ঝমা। যেমন ওর মুখে আমি ঝমা ঘষবো। তোর বাপের থেকে আমার বাপের শিক্ষা অনেক ভালো, সে জন্ম দিক চাই না দিক। আমার বাপের পায়ের নখের যোগ্য তোর বাপ হবে না, কারণ যে মেয়ের সংসার ভেঙে যাচ্ছে দাঁত মেলিয়ে মেলিয়ে হ্যাঁ পাকা, হ্যাঁ এইটা দাও। আমার বাপের নখের যোগ্য হবে না তোর বাপ। কোথাকার লেবার, আবার বড় বড় কথা। কি কাজ করে রে? একদম বুরকি বড় বড় কথা আমার কাছে বলতে আসবি না, আমার কাছে বলতে আসবি না। তোর আর টেপির যোগ্যতা প্রায় সমান। তুই টেপির এগেনস্টে বলিস না। টেপির দেখেছিস তো? শোনো, একটা কথা বলছি, এই যে ভিউয়ার্স বলো, ভিউ বলো, এগুলো কোনো ম্যাটার করে না। আজকে যে হিরোইন কালকে জিরো হতে কার কোনো সময় লাগে না, কোনো সময় না। মৌমিতা বসাককে দীর্ঘদিন ধরে বেঁচে খেয়েছিস, আজকে মৌমিতা বসাকের জায়গায় তুই এসে দাঁড়িয়েছিস। দেখ দেখ, মৌমিতা বসাকের বিশাল দম্ভ ছিল, বিশাল অহংকার ছিল, সেই মৌমিতা বসাক ভেসে চলে গেছে, ভেসে চলে গেছে। আর তুই আজকে মৌমিতা বসাককে নিয়ে এত ইয়ে করেছিস, আজকে দেখ সেম জায়গায় তুই পড়েছিস। বুনোর বাবার মতন তোর একটা আর অ্যাকচুয়ালি ওর কপালটা খারাপ, জানো তো, বহিনের কপালটা খারাপ। বহিনের আসে, সবাই আসে, থাপ মারে, দিয়ে ওর মুখে মুতে দিয়ে ঝেড়ে চলে যা। মানে ওর অ্যাকচুয়ালি এত মুখ না, ওর এত বিষাক্ত মুখ, ওর বিষাক্ত মুখের কাছে কেউ টিকতে পারে না। যে ওর বর টিকতে পারলো না, বর ছেড়ে দিয়ে আলাদা বাড়ি থাকছে, আবার বড় বড় আত্মসম্মান। তাদের কোনো আত্মসম্মান থাকে না যারা স্বামীর সংসার ছেড়ে দিয়ে নিজেকে বড়াই করার জন্যে গরম দেখিয়ে বেরিয়ে যায়। একটা প্রবাদ বাক্য আছে, মেয়েদের অতিরিক্ত জেদ থাকলে তারা কি হয় জানিস? ছেলেদের অতিরিক্ত জেদ থাকলে হয় বাচ্চা, আর মেয়েদের অতিরিক্ত এই তোর মতো নোংরা জেদ থাকলে হয় বাচ্চার উল্টোটা বসিয়ে নিস, বয়জফলা আকার। আর বললাম না, বুঝেছ? ড্যাশ। এই অতিরিক্ত জেদ যেসব মেয়ে ছেলেদের থাকে না, তারা কোনো দিন কোথাও মাথা তুলে দাঁড়াতে পারে না। তারা সমাজে না, তোর কাছে কোনো সঠিক প্রেমিক থাকবে তোকে আসবে, ফুকো যদি দিস সবাই এসে ভোগ করে চলে যাবে, থাকবে না। যেমন টেপি বলেছে না, আমার দ্বারা সংসার হবে না রে। ফোকলাকে টেপি কি বলেছে? যে না রে, হয়তো আমারই দোষ, আমার দ্বারাই সংসারটা করা হলো না। সেম তোর দ্বারাই হবে না। তুই নিজের পায়ে নিজে কুড়োল মারছিস, যদিও নাটক। তোর বর তো অ্যাকচুয়ালি ধম্মেশ্বর, তোর বরের তো অকাল কুষ্মণ্ড, কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু না, সব লিকুইড। তার জন্য আমি কিছু বলবো না। ধম্মেশ্বর, কিচ্ছু করার নেই। তার সেই ষাঁড়ের বউ এইগুলোই করে বেড়াবে, ধম্মেশ্বরের বউ এইগুলোই করে বেড়াবে। ধম্মেশ্বর যখন মন হবে তখন এটা দিয়ে ছেড়ে দেবে, যা যা চড়ে খাগা, যা চড়ে খা, তুই চড়ে চড়েই খা, যা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বাথরুম আর রান্নাঘর মুছে যাওয়া দিনগুলি কেমন যেন পিছু ডাকে, এইটাই। চলো আরও ভিডিও অবশ্যই আসবো। টেপির তো রোম্যান্সে ভরপুর রাজু দাদা কিন্তু দেখতে বেশ ভালো। এই ফোকলা, তোর থেকে ইয়ের থেকে, ওর প্রথম স্বামী দ্বিতীয় স্বামীর থেকেও রাজু দাদা ভালো। কিন্তু রাজু দাদা যতই ভালো, রাজু দাদা চালাক আছে, বুদ্ধি আছে। ও ওই হদল কুতকুতানির কুতকুত মিটাবে, ও কুতকুতটা মিটিয়ে নেবে। কিন্তু না, আমার মনে হলো না ইয়ে করবে, মানে তবে বলা যায় না। বলে না, বারের বার তিনবার, প্রথমবার হলো না, দ্বিতীয়বার হলো না, বারের বার তিনবারে টেকে গেল। হতেই পারে, অসম্ভব বলে কিছু নেই। তবে রাজু ভাইয়াকে বেশ ভালো লাগছিল। তিলক জয় শ্রীরাম, হরে কৃষ্ণা, ভালোই লাগছিল রাজু ভাইয়াকে।
তাই না? তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। আমি তো ফোকলা আর টেপির প্রথম হাজব্যান্ডের থেকে রাজু ভাইয়াকে বেশি স্মার্ট, বেশি সুন্দর, বেশি হ্যান্ডসাম মনে হলো। আর সে হোয়াইট কালারের টি শার্টটা পরেছে, তার সাথে বেশ বেশ সুন্দর লাগছে, সানগ্লাস পরে সে লাগছে। আর টিপির চোখে মুখে ভালোবাসা টপকে টপকে পড়ছে, খুব ভালো লাগছিল। দেখো ওরও তো জীবন বলো, ওরও তো শরীরও তো খিদে আছে, খাবার তো চায়, পেট যেমন ভাত ডাল তরকারি চায়, আরেকটা খাবারেরও তো জায়গা আছে, সেও তো কিছু চায়। না যাই হোক, একটুখানি দাগ যাক না, কেলুক না। তবে কালকে সুজাতার কমেন্টটা দারুণ লেগেছে, যে রাজু ভাইয়াকে দেখে এইদিকে প্রথম বর সেকেন্ড বর দুটোই ঝাঁপিয়ে পড়েছে। এটাই দেখেছ টেপির কামাল, টেপির ইঞ্জিনের রাগ কামাল দেখেছ তো, সবাইকে হিলিয়ে দিল তো, নাড়িয়ে দিল তো, এই রকম হিলাতে নাড়াতে নামছে। ওই যে নগরী বুঝেছ, নগরী সেই এখন নাড়াবে। তবে নগরীর কাছে স্থায়ী থাকবে না, ওই সে নগরীকে নাড়িয়ে দিয়ে খুঁচিয়ে দিয়ে যে যার রাস্তায় শেষে হাঁটবে, এডিট করবে, যৌবনের এডিট 6/7 খাটে, এইদিকে গড়াবে তো এইদিকে, এইদিকে গড়াবে তো এইদিকে, 6-7 খাটে এডিট করবে। এই স্বামীর সংসার থেকে বেরিয়ে যাচ্ছিস, মুখের নাতি মারবো তোর। শুঙ্কু, আমার শুঙ্কুটাকে দেখবা, আমার শুঙ্কু একবার এখানে একবার ওখানে একবার সেখানে করে, এই যে শঙ্কু পচা পচা টুকুস টুকুস। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। জবরদস্ত লাইভ আসবে। তবে আরেকটা জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করবো, আগে শুভদার সাথে আলোচনা করে নিয়েছি একটু, আবার শুভদা হ্যাঁ বলবে, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, বাই বাই।